মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। দেখো এখন সকাল 7:30 বাজে। ও এখন আঁকতে যাচ্ছে। আজকে শনিবার, মা ওকে দিয়ে আসবে। ওর স্কুলের পাশে আঁকায়, সেখানে যাচ্ছে। জল খাবি? জল খেয়ে না। আর ব্যাগ রেডি? ব্যাগটা নে, ব্যাগটা। তো যাক আঁকতে, টিকে থেকে আবার আসুক, তারপরে ওদের সাথে কথা বলছি। আর এখনো বিছনা টিছনা তোলা হয়নি, আর একটু শুতে হবে, মাথায় যন্ত্রণা করছে, তারপরে কথা বলছি। তো দেখো বন্ধুরা, মেয়ে হচ্ছে আঁকা ঠাকা করে চলে এসেছে। এই দেখো, একে চলেও এসেছে। আর এখন আমি একটু রান্না বসিয়েছি। আজকে যেহেতু শনিবারের দিন মা বাজার নিয়ে এসছে অনেক কিছুই। আমি এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি বাজার এনেছে। তো চলো আগে হচ্ছে ডালটা ভাজছি, তোমাদেরকে দেখাই। এখানে মুগ ডালটা ভাজছি, আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। এখানে চাল ধোয়া আছে। আর এই দেখো মহারানী কি করছে। আর মা অনেক কিছুই বাজার এনেছে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আমি ওইদিকে যেতে পারিনি। ও দেখো কি সব করছে। ও হচ্ছে বদমাইশি করার জন্য তো একটা কিছু চাই, তো যেটাই পায় সেটা নিয়েই বদমাইশি শুরু করে দেয়। ওর সব কিছু নিয়ে বদমাইশিটা চাই। বদমাইশি করতে করতে এরকম যখন ডাল ভাজা খাবে সকালবেলায়। ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা, কি আঁকা ঠাকা হয়েছে কিছু? হ্যাঁ হ্যাঁ, সবই তো। হ্যাঁ, চলো আবার একটু পরে কথা বলছি। তোমার সাথে সবজিগুলো দেখাবো কি কি এনেছে। দেখিয়েছো বাবা? তাই তো। ডালটা সেদ্ধ হয়ে গেছে এখানে, আর ভাতও হয়ে গেছে। সজনে ডাঁটা কেটেছি, ওখানে লাউ আছে, লাউটা কাটবো। চলো দেখাই। এই দেখো ফুলকপি এনেছে মা, একটা ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করব। এখানে লাউ আছে, কাঁচা লঙ্কা আছে, কাঁচকলা আছে, আদা আছে, পটল আছে, শসা আছে, পেঁয়াজ আছে, আলু আছে। এগুলোই এনেছে বাজার। তো চলো আগে কাটাকুটিগুলো সব করে নিই, প্রায় হয়ে এসেছে। তো লাউটাও দেব, উচ্ছেও আছে। উচ্ছেটা দেখি কোথায় আছে, একটু নিয়ে নিই। উচ্ছেটা কোথায় আছে? এখানে আছে। মানা, এই উচ্ছে কটা একটু বের করে দে না, তাড়াতাড়ি আয়। বের করতে পারছি না। দেখ তো কটা উচ্ছে আছে, আর কটা বের করে দে তো বাবা। চলো উচ্ছেটাও বের করুক, আমি এই কটা কেটে আগে ডালটা বসিয়ে দিই। দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে, আর এখন এগুলো সব পরিষ্কার করতে হবে। কি অবস্থা হয়ে গেছে, এখন সব কিছু পরিষ্কার করে বেড়াতে হবে। জল এসে গেছে, কিন্তু জল ঠিকঠাক করে পড়ছে না। দেখো কি কি রান্না হয়েছে দেখাই। এই দেখো, এটা হচ্ছে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর লাউয়ের খোসা দিয়ে ভাজা হয়েছে। আর এখানে হয়েছে কি গরম, লাউ দিয়ে, উচ্ছে দিয়ে, সজনের ডাঁটা দিয়ে, তেঁতোর ডাল। পড়িস না, পড়িস না। আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি। আর দেখো এখানে কি অবস্থা হয়ে গেছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। মেয়ে পড়ছে, এখনো স্যার যায়নি, জল এসছে যা। চলো সব আবার পরে কথা বলছি। আমি স্নান টান করে আর কোনো ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে ভেবেছিলাম একটু শর্টস বানাবো, তো শর্টসটাও বানাতে যেতে পারিনি, সমস্যা হচ্ছিল। হট করে শুয়ে পড়েছিলাম, শরীরটা হট করে খারাপ লাগছিল। আর তোমরা আমার অনেকেই নখের জন্য জানতে চাইছে। দেখো আমার হাতে এমনিতে নখ নেই, সব নখ কাটা।
আমার বোন মানে কি বলবো নতুন করে আর কি এই মানে নতুন মানে কি নতুন শিখেছে নেল এক্সটেনশন, তো হচ্ছে করছে বলে আমার হাতে করে দিয়েছিল। আমার এই ডান হাতেও কোনো নখ নেই, ও আবার করে দেবে। আমি বললাম তুলে দিই, তো তুলে দেওয়ার পরে বোন বললো যে আবার ঠিক করে দেবে। তার জন্য আমার নখগুলো বড় বড় দেখছো, এটাকে হচ্ছে নেল এক্সটেনশন বলে, ও হচ্ছে নতুন করে শিখেছে তার জন্য। আর এখানে সেই দুপুরে আলু ফুলকপি দিয়ে তরকারি করেছিলাম, জ্বালাচ্ছি। এই দেখো সব রয়ে গেছে। আর আমাদের এখানে না আজকে বড় ঠাকুরের পুজোর খিচুড়ি দিয়েছে শনিবার, খিচুড়ি তরকারি আছে, রাত্রে রান্না করতে হবে না, অনেকটাই দিয়েছে। এই দেখো, আর ডাল ঠাল সবজি টবজি তো সবই রয়েছে। আর এখানে বোনও ভাত খাচ্ছে, বোন কিছুক্ষণ আগে এসেছে। আর দিদা বসে রয়েছে, মেয়ে ঘরে রয়েছে। আর দেখো কত কাঁচা আম, এটা এঁচোড় মা নিয়ে এসছে কালকে। সবাই কাঁচা আমগুলো কে বৌদি দিয়েছে, ও বৌদি দিয়েছে নাকি, এগুলো দিয়ে সব কালকে আম তেল হবে, সব রোদ্রে কেটে কেটে শুকানো হবে। অনেক কাঁচা আম। তা তোমরা কে কে সবাই আম তেল বানাচ্ছ অবশ্যই আমাদেরকে বলো কমেন্টে। আম তেল তো সবাই বানায়। তো কিভাবে আম তেল বলো, আমের কোনো আচার বলো, তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কিভাবে বানাতে হয়। আমি সেভাবে বানানোর একটু চেষ্টা করব। আর দেখো আমার মা এসে গেছে। আর ও জানো তো তোমাদের এই সোনামা তোমরা বলো, হেভি বদমাইশি করে, সারাক্ষণ কাগজ কেটে 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 পাগল করে দিচ্ছে। আর হেভি হচ্ছে গিয়ে জ্বালাচ্ছে আমাদেরকে, জানো তো সারাক্ষণ ও এত দুষ্টুমি করছে জানো না। তো আম দিয়ে তোমরা কে কি বানাচ্ছ আর রেসিপি ভালো ভালো থাকলে আমাকে অবশ্যই কমেন্টে অবশ্যই বলো, আমি বানানোর চেষ্টা করব। আর এখানে তো তোমাদেরকে বললামই সব কিছু জ্বালানো হয়ে গেছে। আর যদিও বা এখন আমি একটু উঠবো। বা চা খাবা? আমরা অনেকদিন চা খাই না, সন্ধ্যাবেলায় সেভাবে চা খাওয়া হয় না। আর কেউ বাড়ি থাকে না, মাথা ওর জন্য খাওয়াও হয় না। আর আমার বোন আমার হাতে আবার আজকে নখগুলো ঠিক করে দেবে, ডান হাতে বা হাতে। তো তোমাদেরকে অবশ্যই আবার দেখাবো। অনেকে না একজন বলেছে, তার সাথে কেউ আমার যারা ভালো ভিউজ আছে তারা হচ্ছে গিয়ে সাথে সাথে রিপ্লাই দিয়েছে যে এটা আবার নেগেটিভ কমেন্ট করার কি আছে। আমি সবার কমেন্ট করি, প্রত্যেকটা মানুষের কমেন্ট চেক করি, কিন্তু সবাইকে রিপ্লাই দিই না, কিন্তু আমি সবার কমেন্টগুলো পড়ি। আর এমনকি আমার বোন পড়ে, আমার মেয়েও পড়ে, মাঝে মাঝে সবাই পড়ে, আমার বাবা পড়ে। কারণ তোমরা যত কমেন্ট করো আমাদের তো পড়তে ভালো লাগে। আর তোমরা সবাই বলেছিলে আমি কেমন আছি, আমি সত্যিই ভালো আছি। আমি আজকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি এখন একটু ভালো আছি, তোমরা সবাই কেমন আছো। কিন্তু দুপুরের পর থেকে না শরীরটা আবার একটু খারাপ লাগছিল, ওই জন্য শুয়েছিলাম। স্নান করার পরে আমি এখনও ভিডিও করতে পারিনি সেভাবে। তো দেখো আমি হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছিলাম বোন হচ্ছে নেল এক্সটেনশন করছে। দেখো নেলগুলো লাগানো হয়ে গেছে, এখন জেল দিয়ে কভার করছে। তো অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবে আমি কেমন করলাম। আর তার আগে আমি একটা শর্টস ভিডিওতে দেবো অবশ্যই। তো তোমাদের মানে আমাদের বারাসাত থেকে যদি ধারে কাছে কারোর যদি নেল এক্সটেনশনের জন্য লাগে অবশ্যই বোনকে কল করে নিও। বোনের অবশ্যই বুকিং নাম্বারটা আমি দেব, হোয়াটসঅ্যাপ করে নিও যদি কারোর প্রয়োজন হয়। যদি বারাসাতের আশেপাশে না কি বল, যে কোনো জায়গা থেকে বারাসাত কলকাতা অত দূর গিয়ে তোর পোষাবে? মানে চেষ্টা করো বারাসাতের আশেপাশে ম্যাক্সিমাম যাদের হ্যাঁ হ্যাঁ দেখা গেল মধ্যমগ্রাম, বারাসাত, বিরাটি, তাই না, এইসব জায়গাগুলো হলে আমাদের একটু সুবিধা হয়, এটাই। তো দেখো বোন, এই যে বোন তো সব শুরু করেছে। তো যাই হোক বন্ধুরা,
এক সেকেন্ড। তো দেখো বন্ধুরা, কালকে তোমাদেরকে বোন আমার হাতে যে নেল এক্সটেনশন করে দিচ্ছিল, তোমাদেরকে সেভাবে আমি আর পরে ভিডিওটাকে এন্ড করে দেখাতে পারিনি। তো সকালবেলায় চলে এসেছি, পরের দিন সকালবেলায়। তো গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কালকে প্রায় 12:30 বেজে গেছিলো, ওর জন্য আমি আর ভিডিওটা এন্ড করিনি। তারপরে আমি মানে নিচে এসেছি, জল বিস্কুট খেয়েছি, খেয়ে শুয়ে পড়েছি, খাইও নি আমরা। তো বোন কেমন করেছে কাজটা এই দেখো, তোমরা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, দেখো এই দেখো একদম হালকা করে করেছে। মানে আমি বলেছি এরকম ভাবে আমাকে করে দে, দেখো এই দেখো, এই দেখো, যদি তোমরা বুঝতে পারছো হয়তো বা, তো অবশ্যই বলো কেমন হয়েছে। এই দেখো কমিউনিটি পোস্টে ছবি তুলে দিয়ে দেখেছো, বুঝতে পারছো কতটা আমি বলতে পারবো না, কিন্তু আমার মনে হচ্ছে বুঝতে পারছো। দেখো তো করেছে এরকম ভাবে, পায়েও করে দিয়েছিল, কিন্তু পায়ে আমি আর রাখিনি। আমি না এত জোরে জোরে সিঁড়ির থেকে নেমেছি, পায়ের নখ উল্টে গেছে। এবার আমি ভয়তে তার জন্য হচ্ছে বলেছি পায়ে আর করিস না। তো অবশ্যই তোমরা বললো কমেন্টে কেমন হয়েছে নেল এক্সটেনশন। আর আমি তোমাদেরকে বললাম যে আমার হাতে নখ নেই, আমার বোন হচ্ছে নতুন নেল এক্সটেনশন শিখেছে বলেই আমাকে হচ্ছে করে দিয়েছে, নইলে আমার শখ নেই টাকা খরচা করে আমি নেল এক্সটেনশন করতে যাবো। এই নেল এক্সটেনশন করতেও তো 1000 টাকা মতো লাগেই, দু হাতে যখনই করবো প্রচুর টাইম লাগে, প্রচুর খাটতে হয় এর পিছনে। তো আমার এত সময় নেই বা এত টাকা নেই যে আমি কোথাও থেকে গিয়ে করাবো। তোমাদেরকে প্রোডাক্টগুলো দেখালাম, বোন সব কিনেছে, কিনে নতুন বাড়িতে প্র্যাকটিস করছে। তো আমার হাতের উপরে সব এক্সপেরিমেন্ট হচ্ছে। একদিন পরীক্ষা ছিল, সেই পরীক্ষার দিনও আমাকে নিয়ে গেছিলো। আগের দিন যেগুলো দেখছিলে বাটারফ্লাইগুলো, ওইটা আমার বোনই করে দিয়েছে। তো তোমাদেরকে বলেওছি আগের দিনও যে যদি বারাসাতের আশেপাশে সোদপুর বলো বা মানে এগুলো যদি হয়, বোন গিয়ে করে দিয়ে আসবে। আর যদি আমার বোনের বুকিং নাম্বারটা অবশ্যই আমি দেব, তো ওখানে তোমরা বুকিং করতে পারো, যার যেটা প্রয়োজন আমি বলে দেব, শর্টসের ভিতরে আমি দিয়ে দেবো। যদি মনে হয় যে না করাতে চাও, কারোর পছন্দ হয় তো বলো, আমি আমি বলে দেব। আর যদি সম্ভব হয় বোনের সাথে আমিও যাব, তো চেষ্টা করব। তো আশা করি সবার আজকের ভিডিওটা ভালো লাগছে বা ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা, সবাই ভালো থেকো। নতুন আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।